সে আন্দোলন যাই হোক না কেন সমর্থন করছে। জুলাই আন্দোলন নিয়ে এবার এক বিস্ফোরক মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাহেলা সাথী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের আবেগ ও বিশ্বাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। সাথী লিখেছেন, আফসোসের সাথেই বলছি, জুলাই আন্দোলনে আমাদের ইমোশনকে ব্যবহার করা হয়েছে। আমি কোনো দলের সমর্থক নই। দেশ যেভাবে চলছিল আমাদের অনেকেরই কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু অন্যায়ের প্রতিবাদে আমরা এক হয়েছিলাম। আজ দেখি পরিবর্তন তো কিছুই হয়নি, বরং নিরাপত্তাহীনতা বেড়েছে। তিনি আরো বলেন, আমরা আন্দোলন করেছিলাম কোনো স্বার্থে নয়, সাধারণ মানুষের অধিকারের জন্য, কিন্তু এখন দেখি রাজা বদলেছে, প্রজার ভাগ্য বদলায়নি। এই বিষয়ে সাহেলা সাথী দা নিউজকে বলেন, না, এইগুলো নিয়ে তো যা বলার ফেসবুকে বললাম, এটা নিয়ে আর এমনি আলাদাভাবে কথা বলার কিছু নাই, কারণ এটা পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলতেই আসলে ভালো লাগে না, কারণ এটা পলিটিক্যাল জিনিসটাই নোংরা, পলিটিক্স জিনিসটাই নোংরা, সুতরাং এটা নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই। জাস্ট যেটা থাকে না যে তখনও একটা জায়গা ছিল যেখানে মানে মানুষ মরতেছে, সাধারণ মানুষের ভোগান্তি দেখে খারাপ লাগছে, কষ্ট লাগছে, তখন ওই আন্দোলনটাকে আন্দোলন থেকে যে তাদের সে আন্দোলন যাই হোক না কেন সমর্থন করছে, কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরাই উল্টা এই রাজনীতি নিয়ে ছুটতেছে, বা যারা আসলে ভুক্তভোগী হয়েছে এদের কোনো দেখতেছি না, মানে এদের পক্ষের কাজ তেমন চোখে পড়ে নাই। এটা একটা আফসোসের জায়গা। বা বর্তমান মানে অন্তর্বর্তীকালীন সরকার, উনিও যে খুব বেশি আমাদের জন্য কিছু করেছেন, ওনারও তেমন কোনো পদক্ষেপ দেখি নাই। তো এই জন্যই আক্ষেপ প্রকাশ করে জানিয়েছি যে পরবর্তীতে যিনি আসলে নির্বাচিত সরকার আসবেন তিনি যেন আমাদের আস্থাটা রাখেন। পোস্টে সাহেলা সাথী প্রশ্ন তোলেন, কোটা আন্দোলনে এত প্রাণ গেল, অথচ সেই বৈষম্য নিজেরাই সৃষ্টি করছেন। মুগ্ধ কি জীবন দিয়েছে কোনো স্বার্থে? ভাইয়ের প্রাণ গেছে, আর সেই সুযোগকে কেউ কেউ রাজনীতিতে অবস্থান পাকাপাকি করছে। তাহলে কি মুগ্ধ শহীদ হয়েছে ভাইকে রাজনীতিতে বসানোর জন্য? তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখ করে বলেন, তারা এসে হেরে যাওয়া আন্দোলনকে জাগিয়ে তুলেছিল, শহীদও হয়েছে, কিন্তু নিজেদের স্বার্থে কখনো রাজনীতি করেনি। সাহেলা সাথীর মতে, আন্দোলনের পর ১.৫ বছরের মধ্যে যারা নেতৃত্বে এসেছে তাদের কর্মকাণ্ডে শুধুই হতাশা বেড়েছে। তিনি লিখেছেন, আমরা প্রাণের ঝুঁকি নিয়ে আন্দোলনকে সমর্থন করেছিলাম, অথচ আজ দেখি সেই আন্দোলনেই কিছু মানুষের পদোন্নতির সিঁড়ি হয়ে গেছে। অভিনেত্রী সতর্ক করে বলেন, এভাবে জনগণের আবেগকে ব্যবহার করলে ভবিষ্যতে কোনো আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন পাবে না। আমাদের আবেগ নয়, আমাদের বিশ্বাস ফিরিয়ে দিন। শেষে তিনি প্রত্যাশা প্রকাশ করে লিখেছেন, সুষ্ঠু নির্বাচন হোক, সাধারণ মানুষের ভোগান্তি আর না হোক, তবে যেন আর সাধারণ মানুষের আবেগকে ব্যবহার করা না হয়। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত বছরের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন শেষমেশ গিয়ে ঠেকে সরকার উৎখাতের আন্দোলনে। সেখানে নিহত হয় প্রায় ১৫০০ মানুষ। ৮ আগস্ট ক্ষমতা গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ, যাদের ১.৫ বছরের শাসন নিয়ে বাড়ছে অসন্তোষ। কেউ কেউ বলছেন আগেই ভালো ছিলাম। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।